عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فإن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল উপর দরুদ বর্ষিত হোক, সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। প্রত্যেকটি ব্যক্তির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্নভাবে সাহায্য করেন, বিভিন্ন টেকনিকে সাহায্য করেন, বিভিন্ন পদ্ধতিতে সাহায্য করেন, যা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালককে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মুক্তির পথকে বের করে দেন। আর এমন সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে রিজিক দান করেন, যা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারেনি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝাতে চাচ্ছেন, কোন ব্যক্তি যদি তার প্রতিপালককে ভয় করে, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথকে বের করে দেন। আর এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে রিজিক দেন, এমন টেকনিকে রিজিক দেন, এমন পদ্ধতিতে রিজিক দেন, যা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারেনি। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় প্রত্যেকটি মানুষের অন্তরে থাকতে হবে, প্রত্যেকটি মানুষের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় প্রত্যেকটি মানুষের থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করা। তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করো যে তোমরা ভিতরে রয়েছো, মসজিদের ভিতরে রয়েছো, আল্লাহকে ভয় করো, আর বাহিরে চলে গিয়ে আল্লাহকে ভয় করো না, এরকম বিষয় না। তোমরা এমন ভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেননা যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় নেই, সে বিভিন্ন নিকৃষ্ট কাজ করতে পারে, নিকৃষ্ট কাজ করতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় থাকে না। যে ব্যক্তি ক্ষমতা দেখায়, যে ব্যক্তি দাপট দেখায়, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পদকে দখল করে নেয়, অন্যের সম্পদকে কেড়ে নেয়, ওই ব্যক্তি এই জন্য এটা করে, কেননা ওই ব্যক্তির ভিতরে তাকওয়াল্লাহ এই সফটওয়্যারটা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় নেই, এই জন্য এই ব্যক্তি এই নিকৃষ্ট কাজগুলো করে। তাই সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এটা প্রত্যেকটি অন্তরে, প্রত্যেকটি মানুষের অন্তরে থাকতে হবে। আর কোন ব্যক্তির ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে বিভিন্নভাবে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষের অন্তরটা এটাকে ঠিক রাখতে হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস নম্বর 52, নোমান ইবনে বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহা আল জাসাদু কুল্লুহু, নিশ্চয় মানুষের শরীরের মধ্যে এমন এক মাংসের টুকরো রয়েছে, তা যদি ঠিক থাকে, শরীরের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত আল জাসাদু কুল্লুহু, আর তা যদি নষ্ট হয়ে যায়, শরীরের ভিতরে যা কিছু সকল কিছু নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হচ্ছে অন্তর। মানুষের অন্তরটা ঠিক রাখতে হবে। এই অন্তরের ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় না থাকে, তাকওয়াল্লাহ
এটা যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতর না থাকে তাহলে ওই ব্যক্তি কখনোই উচ্চ পর্যায়ে বেঁধে যেতে পারবে না, ওই ব্যক্তি কখনোই উচ্চ পর্যায়ে মানুষ হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এটা প্রত্যেকটি মানুষের অন্তরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এটি মানুষের অন্তরে একবারে গেঁথে রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে সাহায্য করবেন বিভিন্নভাবে, বিভিন্ন টেকনিকে, যা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূলুল্লাহ তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা এবং মানুষের ধন সম্পদের দিকে তাকান না, তিনি তাকান মানুষের অন্তর এবং মানুষের আমলের দিকে। মানুষের অন্তরটা কি রয়েছে, মানুষের অন্তরের ভিতরে তাকওয়াল্লাহ এই ভয়টা রয়েছে নাকি, মানুষের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় রয়েছে নাকি, মানুষের অন্তরের ভিতরে কি রকম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। মানুষের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কখনো মানুষের উপর, মানুষের টাকা পয়সা, মানুষের ধন সম্পদ, মানুষের বাহ্যিক এই চেহারা, এটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তাই সম্মানিত উপস্থিতি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এটা প্রত্যেকটি মানুষের অন্তরে থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা দেখেন না, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, কোনো ব্যক্তি ভিতরে যদি তাকওয়া যদি থাকে, তাকওয়াল্লাহ এই সফটওয়্যারটা যদি কোনো ব্যক্তি ভিতরে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বাধিক উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী হাদিস নাম্বার 3353, এখানে তিনি বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে জিজ্ঞেস করলেন, মান আকরামান নাস, মানুষের মধ্যে সর্বে উত্তাধিক ব্যক্তিকে, সর্বসম্মানীয় ব্যক্তিকে? কলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতকাহুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বেশি ভয় করে, ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের ভিতর ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি সর্বোচ্চতার ব্যক্তি, ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়াল্লাহ এই সবটা কোন ব্যক্তির ভিতরে থাকে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তাই সম্মানিত উপস্থিতি বলছিলাম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যে ব্যক্তির ভিতরে তাকওয়া রয়েছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাই সম্মানিত উপস্থিতি বলছিলাম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, এমনভাবে ভয় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত মাবুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথাযথভাবে ভয় করার আমাদেরকে সকলের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য করলাম ও আখির দাওয়ানা।